25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে কোথায় ঘুরতে যাবে টেনশনে পড়ে গেছো? টেনশন করার কিছু নেই, এই ভিডিওটা তোমাদের। যারা ভাবছো এবার 25শে ডিসেম্বর এমন একটা জায়গাতে যেতে চাও যেখানে রিসোর্ট প্লাস অ্যাডভেঞ্চার দুটোই একসাথে পাবে, ছোট থেকে বড় সবার জন্য এই ভিডিওটা। লোকেশন মিলনপল্লী গজলডোবা, যেখানে তোমরা ইনফিনিটি অ্যাডভেঞ্চার রিসোর্ট পেয়ে যাবে বা যে কোনো লোককেই বললে দেখিয়ে দেবে। সুন্দর কিন্তু এই রিসোর্টটা। আর আমরা যেহেতু গজলডোবা হয়ে যাচ্ছিলাম সেজন্য কিন্তু পুলিশ স্টেশনটা পাশেই পড়েছে। তোমরা কিন্তু যে কোনো লোককে জিজ্ঞেস করে নেবে বা মিলনপল্লী নাম বললেই দেখিয়ে দেবে সবাই। আমরা অনেকদিন আগে গিয়েছিলাম, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। দিনটি ছিল ডিসেম্বরের 14 তারিখ, সানডে। আর সানডেতে এত ভিড় হবে আমরা ভাবতেই পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। আর তোমরা কিন্তু সানডে করে যাবে, তাহলে অ্যাডভেঞ্চার বেশি ভালো উপভোগ করতে পারবে। কারণ এখানে আছে ভাল্লুক বা ভালু যেটাই বলো না কেন, সানডে করে কিন্তু থাকে। আমি তো জানতামই না, ফট করে আমার সামনে চলে আসে, আমি খুব ভয় পেয়েছি। তারপর আমরা 6 জনের টিকিট কেটে ভেতরে ঢুকি। 50 টাকা করে পড়েছিল টিকিটের প্রাইস। আর এখানে যে টয় ট্রেন বা আরো অনেক কিছু রাইড আছে, প্রত্যেকটার কিন্তু 50 থেকে 100 টাকা করে প্রাইস আছে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি এখানে ফটো তুলেই শেষ করতে পারবে না, তোমার ফোন গ্যালারি ফুল হয়ে যাবে। আর এখানে আমি একটা টয় ট্রেনের বগি পেয়েছি যেখানে আমি ফটো তুলে নিচ্ছিলাম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে তো ঘুরতে পারবে, তার সাথে কিন্তু নাইট স্টেও করতে পারবে। ওয়াটার পার্ক, সুইমিং পুল সবকিছুই কিন্তু এখানে অ্যাড আছে। ভাবতে পারছো একই জায়গায় এত কিছু পাচ্ছ। আর এই দেখো টেডিটা কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমি কিন্তু ওর সাথে একটু কথা বলে নিলাম। আর ফার্স্ট টাইম দেখলাম চলন্ত টেডি। আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আমার তোমাদের কমেন্ট করতে বেশ ভালো লাগে। তারপর আমরা চলে গিয়েছিলাম ওয়াটার পার্কে। আর এই দেখো এই মাছটার নামকে একটু তোমরা কমেন্ট করে জানাবে তো। আর আমি কিন্তু এখানে দোলনা খাচ্ছিলাম। এখানে সব রকম কিন্তু সুবিধা রয়েছে। এখানে বাচ্চাদের খেলনার জায়গা আছে, যারা বাচ্চারা নিয়ে আসতে চাইছে অবশ্যই কিন্তু আসতে পারো, সুন্দর একটা সময় কাটাতে পারবে ফ্যামিলির সাথে। আমি তো ওয়াটার পার্কে গিয়ে খুব মজা করছিলাম। আচ্ছা তোমাদের কি ধাঁধা ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদেরকে একটা আমি ধাঁধা ধরি, তোমরা দেখি তো কেমন উত্তর দিতে পারো। চলো কোশ্চেনটা করা যায়। হাত নেই পা নেই ঘুরে দেশ বিদেশ, এটা কি উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ছোট মায়ের এই ফুলটা খুব পছন্দ হয়ে গেছে, সেজন্য কিন্তু একটা ফুল নিয়ে নিয়েছে। আর এই জায়গাতে কিন্তু তোমরা প্রিয় মানুষের সাথে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবে। আমি তো আমার প্রিয় মানুষের সাথে চলে এসেছি এই জায়গাতে। তোমরা কবে আসছো অবশ্যই কমেন্ট করে যেও। এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তোমরা ঘুরে কিন্তু শেষ করতেই পারবে না। প্রিয় মানুষ যদি সাথে থাকে বোরিং তো হতেই দেবে। আমরা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি। আচ্ছা আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই রিসোর্টে আসতে গেলে অবশ্যই কিন্তু হাতে টাইম নিয়ে আসবে, যেটা আমরা ভুল করেছি। বিকেলে এসেছি, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ফটো তোলা শেষ। এখানে দেখুন পাপা কি পরি সেজেছি। আর এখানে খুব সুন্দর কিন্তু বসার জায়গাও রয়েছে এক্সট্রা ভাবে। আর সন্ধ্যার টাইমে কিন্তু খুব সুন্দর ঝর্ণার একটা ফিল পাবে তোমরা। এই রিসোর্টে এসে দুটো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, তোমাদের সাথে দেখা করে আমার খুব ভালো লেগেছে। আর অনেকেই এই রিসোর্টের ভিডিও বানিয়েছে, কিন্তু রাতের যে ভিউটা সুন্দর সেটা কিন্তু কেউ দেখায়, এটা একমাত্র আমিই দেখাবো তোমাদের। সন্ধ্যার ভিউটা একবার দেখো, তাহলে ভাবো রাতের ভিউটা কত সুন্দরই না লাগবে। এখানে কিন্তু আমরা একদিন নাইট স্টে অবশ্যই করবো, আমরা ডিসাইড করে নিয়েছি। এত সুন্দর একটা জায়গা, সেখানে নাইট স্টে না করলে হয়? তো যারা যারা আমার ভিডিওতে নতুন আছে প্লিজ